তোমরা পারবা, আমার বিশ্বাস। এটা আমার ভিতরে গাইথা গেছে, এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি আমার বিশ্বাস তোমাদের উপরে, পারবা। আজকের থেকে তোমরা মসজিদটা ভরা দেখায় দাও, পারবা? হ্যাঁ, রব্বে কাবার কসম, তুমি আল্লাহর কাছে আলোচিত হবে। এখন তো দুনিয়ার মানুষের কাছে আলোচিত, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, আল্লাহ ভালোই বলবে। নাইলে এই হাদিস আল্লাহ নিজে বলতেন না, ইউবাহিল মালা, আল্লাহ নিজেই বলতেছে, ইন্নাল্লাহ ইউবাহিল মালাইকা, আল্লাহ নিজেই বলতেছেন ইউবাহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের থেকে মসজিদটা ভরা দাও, দিবা? পাক্কা? হ্যাঁ, সত্য? নামাও, আজকের থেকে মসজিদ বড়। শহর না এটা, বিভাগ না, বিভাগীয় শহর না, ওইটা ছেড়ে ঢাকা গেল কেন? কেন? পয়সা হয়ে গেছে, ঠিক না? এখন উন্নত জায়গায় থাকতে চায়, ঠিক না? এটা বিভাগীয় রাজধানী আমি মানি, কিন্তু ঢাকা তো সারা বাংলাদেশের রাজধানী, ঠিক না? হ্যাঁ, ঢাকার ভিতরে গুলশান তো আরো বড় রাজধানী, ঠিক না? আরো টাকা আলা হইলে কোথায় যায়? হ্যাঁ, বেগমপাড়া, ঠিক না? আরো টাকা আলা হইলে কই যায়? কানাডা, ইংল্যান্ড, ঠিক না? আমেরিকা। হ্যাঁ, তাহলে যত টাকা বাড়ে তত উন্নত দেশে যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? হ্যাঁ, গরিব না? আসলেই বিশ্বাস করি। কেমন ধনী? একটা উদাহরণ দিব হাদিস থেকে। আল্লাহ বলে, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রতাবাতকুম ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ বলে, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শিক্ষিত, তোমাদের অশিক্ষিত, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে চাইতে থাকে আশা অনুযায়ী, আর আমি যদি সবার আশা পুরা করি, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লাইগা যতটুকু সমুদ্রের ভিতর থেকে পানি আসবে, আর এতটুক সমুদ্রের থেকে কমই হবে। লা ইয়ানকুসু মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই আল্লাহ নিজের ঘরটা তোমাকে ময়মনসিংহের মহল্লায় দিল কেন? ওই মহল্লার টাকা আলাই তো গুলশান গেল গা, বাড়িদারা গেল গা, বনানী গেল গা, উন্নত জায়গায় থাকার জন্য। ওই মহল্লার ভিতরে আল্লাহ ঘরটা কেন দিল? আরে যুক্তি বোঝো, একটু ভাবো, তাইলে বুঝবা। এত বড় লোক আল্লাহ ময়মনসিংহের হাওরে কেন দিল? তারাকান্দার গ্রামে কেন দিল? ফুলপুরের গ্রামে কেন দিল? নিজের ঘরটা কেন দিল? বইলা দিত, তাইলেও তো হইতো যে বিল্ডিং ছাড়া চলবো না। এত কুরের ঘর হইলেও চলে না? চলে না? খেরের হইলেও চলে, ঠিক না? ছনের হইলেও চলে, ঠিক না? পাতার হইলেও চলে, ঠিক না? কেন দিল? যুবক, দুই কদমে যে তুমি তোমাকে দামি বানাইতে পারো, এই জন্য ঘরটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিছে, যে বেশি দূরে যেন হাইটা যেতে না হয়। দুই কদম দিয়ে যেন তুমি তোমাকে দামি বানাইতে পারো, দুই কদম দিয়ে যেন জান্নাতের চাবিটা নিয়ে নিতে পারো। এই মাদ্রাসার এই মক্তবের ছেলে পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, কি মিফতাহুল জান্নাতি? আরে জোরে কো,
মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি। 2 কদম দিয়ে যেন লইতে পারে, মহল্লা যেন ক্রস করে যাইতে না হয়, কিন্তু 90 ভাগ নামাজ পড়ে না। শুধু জান্নাতের চাবি। কোরআনের ওই কথাই কি সত্য? আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। রাগ হয়ে গেলেন ময়মনসিংহের মানুষ? আমেরিকার তুলনায় কতটুকু পাইলেন দুনিয়া, যে খুশিতে আত্মহারা হয়ে নামাজ রোজা সব ছেড়া দিলেন? কি আমেরিকার তুলনায় বেশি পেয়েছেন? কানাডা, ইংল্যান্ড, আচ্ছা বাদ দিলাম, সব গুলশান আলাদের থেকে বেশি পেয়েছেন ময়মনসিংহের মানুষ? তো কি পায়া হারায় গেলেন? কি পায়া ওই কুল হারায় ফেলতেছি? কি পাইলাম এতটুকু দুনিয়া? বুঝতাম যে দুনিয়া পাইছি, পাইলে বুঝতাম। রাগ হয়ে যাবেন বললে? সবচেয়ে দামি তো ময়মনসিংহের চেপা সুটকি, ঠিক না? এটা পাই হারায় গেলাম। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। চলেন আজকে তওবা করি। তওবা আসতেছে সামনে রমজান, সুযোগ নিয়ে আসতেছে। এই উম্মত 1 মাস খাইটা বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে পারতো 1 মাস না 70 মাস খাটলাম। 11 মাস না খাটলেও চলবে। যদি 70-এর থেকে 11 যায় কত থাকবে? 59 মাস আমার কাছে এখনো ব্যালেন্সে রাখা আছে। লাইলাতুল কদর বাদেই দিলাম, ওটা তো 83 বছর 4 মাস, ওটা যোগ করলে আরো বেড়ে যাবে। ওটা যোগ করলে আরো বেড়ে যাবে। এই জন্যই তো আমি বলি, যদি এই উম্মত 80 বছর দৌড়াইতে 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 একটা রাত্র ধরতে পারে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, বেশি কিছু পারি না, একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 80 বৎসরে 1 রাত্র, বৎসরেই তো 365টা রাত্র ছিল, তারপরেও ও বুক ফুলায় বলতে পারে চেতেন কেন? 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া বুঝান। ও তো বুক ফুলায়া গলা ফাইরা আল্লাহকে বলতে পারে। আসতেছে রমজান, এই জন্যই তো আমি বলি, যদি বসতো আমার সমাজের মা বোনরা, যদি বসতো, তাইলে এখন থেকে প্রত্যেক বাড়িওয়ালার সামনের বাড়িওয়ালার বুকিং নিত। দোতলা আলা নিচতলার, 3তলা আলা দোতলার, 4তলা আলা 3তলার বুকিং নিত যে বোন রমজানে তুই ইফতারি পাকাইস না কেন? কয় শুনছি 1 ডোক পানি দিয়া যদি ইফতারি করায় তো জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাহান্নাম থেকে মুক্তির দরকার, তোর ইফতারি ডেলি আমি পাকায়া পাঠাবো, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাইস না। 3তলার মহিলা দোতলাকে বলতো, আমার দোতলা 3তলাকে বলতো তোরও পায়ে ধরি, তুইও পাকাইস না, আমি তোরটা পাকায়া পাঠাবো। যেই জাহান্নাম থেকে মুক্তি তোর দরকার, ওই জাহান্নাম থেকে মুক্তি আমারও দরকার। তাইলে আমার সমাজে একটা পরিবেশ হতো, কেউ নিজের ঘরে বসে ইফতার করতো না। ঠিক যখন আজান দিতে থাকে তো হাজারো মানুষ এই ময়মনসিংহের রোডে পাওয়া যায় যে ইফতারি কেনার জন্য কোনো দোকানে ছোট একটা পানির বোতলের জন্য ছুটাছুটি করতে থাকে। তখন ময়মনসিংহের কেউ ছুটাছুটি করতো না, 2 পাশের থেকে শুধু টানাটানি করতো, টানাটানি। কইতো আমারটা খা, ওই কইতো আমারটা খা, ওই কইতো আমারটা খা।
খুলালো আমারটা দিয়ে ইফতার, বাড়ির যে পেট বুড়ে খাইস। কিন্তু মনে হয় টানাটানির দৃশ্য আজ পর্যন্ত কেউ রোজার দিনে ইফতারির সময় এই ময়মনসিংহ রোডে দেখে নাই। জানি না উনি দেখছে কিনা, দেখছেন? অথচ আল্লাহ রসুল তো বলতেছে মান আফতারা সাইমান শুরবাতা মা, এক ডোক পানি দিয়া, এক ডোক বুঝেন কতটুক, এতটুক পানি দিয়া যে ইফতার করাইলো, ফালাহু ইকতু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। আসতেছে রমজান, চলেন তওবা কইরা ফিরা যাই। যাবেন? করবেন তওবা? করবেন? কে কে রাজি? পাক্কা? হ্যাঁ, তাহলে বলে দাও অতীত থেকে তওবা করলাম। বলো 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 যুবক, বলো। নামাও নামাও নামাও। পারবা আর 2-3টা কাজ করতে? কি কয় যুবকরা, পারবা? হ্যাঁ, আজকের থেকে 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা। পারবা না? টাকা খরচ হবে, কষ্ট হবে। হাত দুটো উঠে আর বলবা আল্লাহ আমি তওবা করলাম। লম্বা বলার দরকার নেই যে সূর্যটা ডুবতে দেখবো কি দেখবো না, দরকার নাই। শুধু ঘুমের থেকে উঠো আর হাত দুটো উঠে বলো তওবা করলাম। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে, তুমি জানো না কতটুকু ভালোবাসে। এই জন্যই তো মাঝে মাঝে শব্দ বলি, হ্যাঁ এই উম্মতের সাথে আল্লাহর বড় মোহাব্বত, বড় প্রেম, বড় প্রীতি, বড় স্নেহ, বড় মায়া। যদিও ওলামা দৈরা বসবে, নাইলে শব্দটা বলিয়ে দিতাম। আল্লাহর জন্য শোভনীয় না, এই জন্য বলি না, নাইলে বইলা দিতাম এই উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি পীড়িত। পীড়িত বুঝো? হায় হায় হায়, পীড়িত বুঝো? ফুল দিয়া খাওয়ায়া, পার্সেল দিয়া, পারে না কলিজাটা বুনা কইরা দিয়া, তারপরে কয় একবার লেখা দিও I.U। এটার নাম হইল পীড়িত। আল্লাহ উম্মতকে এরকম ভালোবাসে। আর দ্বিতীয় হলো আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দিব। পারবো? হ্যাঁ, কয়বার? শুধু লও আর একটা মোহাব্বতের চুমা দিয়া রেখা দাও, কষ্ট হবে? আর তৃতীয়, তোমরা খেলা দেখায় দিছো, দুনিয়া এটা মানতে রাজি। তোমরা জাদু দেখায় দিছো, ম্যাজিক দেখায় দিছো। যুবকদেরকে বলতেছি, যেটা কেউ দুনিয়া 15 বৎসর ভাবতেও পারে নাই, ভাবতে গেলেও টেকিং হয়েছে, ব্রেনকে পর্যন্ত ট্যাগ করছে যে ভাবে কিনা। হ্যাঁ, তোমরা জাদু দেখায় দিছ, সারা দুনিয়ার আলোচনার বস্তু তোমরা। আমি গুইরা বলতেছি, আমি যাই না কোনো মিডিয়া পড়া না, কেন আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই। কেন ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে। এশারের পরে ইংল্যান্ড থেকে আমার ফ্লাইট ছিল ক্যানাডায়। আমি যখন নামছি ফজরের সময়, তো তোমাদের এখানে মাগরিব পার হয়ে গেছে। আমি নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। এই জন্য আমি জানি কোন কোন অফিসে তোমাদের আলোচনা হয়। কিন্তু তোমরা আরেকটা জাদু দেখায় দাও, তোমরা পারবা, আমার বিশ্বাস। এটা আমার ভিতরে গাইথা গেছে, এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি, আমার বিশ্বাস তোমাদের উপরে পারবা। আজকের থেকে তোমরা মসজিদটা ভরা দেখায় দাও, পারবা? হ্যাঁ, রব্বে কাবার কসম, তুমি আল্লাহর কাছে আলোচিত হবে। এখন তো দুনিয়ার মানুষের কাছে আলোচিত, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে। আল্লাহ ভালোই বলবে, নাইলে এই হাদিস আল্লাহ নিজে বলতেন না, ইউবাহিল মালা
আল্লাহ নিজেই বলতেছে ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ নিজেই বলতেছেন ইউবাহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের থেকে মসজিদটা বইরা দাও, দিবা? পাক্কা? হ্যাঁ সত্য? নামাও, আজকের থেকে মসজিদ বড়। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, তোমাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আল্লাহ বলতেছে দেখায়া দেখায়া বলবে, দেখ একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।